আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা 5 কিলোওয়াট ইনভার্টার রেডি করতেছি। তো এটা একটা ট্রান্সফরমার বেসড ইনভার্টার, আর এটা সোলার ইনভার্টার করতেছি। তো অ্যাকচুয়ালি সোলার কন্ট্রোলারটা আমরা আলাদা লাগাবো। তো এটা হচ্ছে শুধু ইনভার্টার। আর এটার কিভাবে তৈরি করছি যদি একটু আমরা দেখাই। আসলে এটা এখনও তৈরি করা হয়নি, কমপ্লিট করা হয়নি। তো এখানে টোটাল আমরা কুলিং ফ্যান 4টা ইউজ করব। আম, দুইটা এক্সস্ট ফ্যান হিসাবে ইউজ করব, যেটা সামনের আহ, হ্যাঁ, সামনে থেকে যেই হাওয়াটা, এই বাতাসটা, সেটা পিছন দিয়ে বের করে দিবে। তো এটার বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা 4 স্টেপ একটা সার্কিট, এটা কিন্তু আমাদের নিজস্ব বোর্ড, এটা আমরা নিজের ডিজাইন করছি। তো এটা টেম্পারেচার অনুযায়ী এই কুলিং ফ্যানটা চলবে। যখন টেম্পারেচার আসবে আম, তখন সে হচ্ছে যে রান হবে। আর এই এক্সস্ট ফ্যান দুইটা সবসময় ইনভার্টার চলাকালীন অবস্থায় রান থাকবে। আর নিচের যে কুলিং ফ্যানটা, এটা হচ্ছে ট্রান্সফরমারের জন্য দেওয়া হয়েছে, যদিও এটা অতটা প্রয়োজন না, তারপরেও ট্রান্সফরমারের টেম্পারেচার অনুযায়ী এটা রান হবে। আর এখানে যে কনভার্টার ইউজ করা হয়েছে এটা অনেক উন্নত মানের কনভার্টার। রিলেটা অনেক হেভি একটা রিলে, যেহেতু 5 কিলোওয়াট ইনভার্টার, তো সেইভাবেই করা হচ্ছে। আর যদি আর ফ্রন্ট প্যানেলটা হচ্ছে আমরা এলইডি সিগন্যাল ব্যবহার করছি, যেহেতু অনেক বড় সিস্টেম, তো এলইডি সিগন্যালটা দিলেও অনেক ভালো লাগবে। আর এলসিডি ডিসপ্লে তো 4 স্টেপের সাথে আছেই। এটা এরকম হবে। ব্যাক প্যানেলটা এরকম হবে। ব্যাক প্যানেলটা আমরা সব হাই কোয়ালিটি ট্রান্সটেকের এমসিবি ইউজ করছি। ওয়ালটনের একটা প্লাগ সকেট ইউজ করা হয়েছে। তো এটা ক্যাবিনেটটা রেডিমেড একটা ক্যাবিনেট, তো আমরা এখনও ক্যাবিনেট তৈরি করিনি, তারপরেও কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করতেছি। তো এটা কাস্টমারের নিড অনুযায়ী তৈরি করা হচ্ছে। তো আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।